কেমন আছো সবাই? মডিফায়ারের আজকে প্রথম ক্লাস। আজকে কথা ছিল আমরা মডিফায়ার শুরু করব, তো কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাব। মডিফায়ারের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল ক্লাস যদি করতে চাও তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটা তোমার দেখতে হবে। আমরা 2 থেকে 3টা ক্লাসে কন্ডাক্ট করবো মডিফায়ারের ক্লাসটা। আজকে মডিফায়ারের পার্ট 1 আমরা দেখব, আগামী ক্লাসে আমরা পার্ট 2 নিয়ে কথা বলবো। তো পার্ট 1-এ আমরা 6 থেকে 7টা রুলস আজকে বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখব মডিফায়ার জিনিসটা কি। মডিফায়ার হচ্ছে, যদি আমি খুব সহজ কথায় বোঝাই তোমাদেরকে, সাপোজ হি ওয়াক্স, এটা হচ্ছে একটা বাক্য, তাই না? তো এই বাক্যটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে যদি বলি, যে আমরা বলতে চাচ্ছি হি ওয়াক্স, আমরা বললাম হচ্ছে স্লোলি। একটা বাক্য বললাম হি ওয়াক্স ভেরি স্লোলি। এখানে ঘটনা ঘটছে দেখো দুইটা। একটা হচ্ছে ওয়াক্স, এই ভার্বটার পরে আমার যে ঘটনাটা ঘটছে সেটা হলো যে ওয়াক্স ভার্বটার পরে স্লোলি একটা শব্দ আসছে, রাইট? আবার পরবর্তীতে হি ওয়াক্স ভেরি স্লোলি, এখানে এই স্লোলি শব্দটার আগে আরেকটা ভার্ব আসছে। তাহলে কি হলো বিষয়টা? বিষয়টা হলো একটা ভার্বের পরে একটা অ্যাডভার্ব যুক্ত হইল, আবার অন্যদিকে একটা অ্যাডভার্বের পূর্বে অন্য আরেকটা অ্যাডভার্ব যুক্ত হইল। দ্যাট ইজ, একটা পার্টস অফ স্পিচের পরে এবং একটা পার্টস অফ স্পিচের পূর্বে যখন অন্য আরেকটা পার্টস অফ স্পিচ বসে একটি অন্যটি সম্পর্কে নতুন কোনো তথ্য প্রদান করলো, তখন আমরা তাদেরকে বলতেছি হচ্ছে মডিফায়ার। তাহলে মডিফায়ারের সংজ্ঞাটা যদি আমরা যাই, মডিফায়ারের সংজ্ঞাটা হচ্ছে একটি পার্টস অফ স্পিচের পরে অথবা একটি পার্টস অফ স্পিচের পূর্বে যখন অন্য আরেকটি পার্টস অফ স্পিচ বসে একটি অন্যটি সম্পর্কে নতুন কোনো তথ্য প্রদান করবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে মডিফায়ার। একদম সিম্পল ভাষায়। মডিফায়ারের যদি আমরা প্রকারভেদ করতে চাই, তাহলে মডিফায়ারকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের প্রি মডিফায়ার, আরেকটা হচ্ছে আমাদের পোস্ট মডিফায়ার। একটা হচ্ছে আমাদের প্রি মডিফায়ার, আরেকটা হচ্ছে আমাদের কি মডিফায়ার? পোস্ট মডিফায়ার। প্রি শব্দের অর্থ, আমরা যদি তোমাকে বলি যে প্রি শব্দের অর্থ কি, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, পোস্ট শব্দের অর্থ হচ্ছে পরে। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, পোস্ট শব্দের অর্থ হচ্ছে পরে। তাহলে প্রি শব্দের অর্থ কি? পূর্বে। পোস্ট শব্দের অর্থ হচ্ছে পরে। এই 2টা শব্দ তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই 2টা শব্দ দিয়ে আমরা পরবর্তী যে কথাগুলো আছে আমাদের মডিফায়ারের, সেই জিনিসগুলো আমরা দেখব। জিনিসটা কি? যেমন ধরো, মডিফায়ারের একটা ইম্পর্টেন্ট শব্দের নাম হচ্ছে হেডওয়ার্ড। হেডওয়ার্ড জিনিসটা কি? আমি যদি তোমাকে হেডওয়ার্ডের সাথে পরিচয় করতে চাই, তাহলে হেডওয়ার্ড হচ্ছে, তো হেডওয়ার্ডটা যদি আমি চিনাইতে চাই তোমার, যে হেডওয়ার্ড জিনিসটা কি, দেখো এখানে একটা বাক্য লিখছে, আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। সাবস্টেন্স প্রি মডিফাই দ্য নাউন। তাহলে আমি যদি ভেতরের কথাটাকে ভাঙতে চাই, তাহলে কাকে মডিফাই করতে বলতেছে? এখানে নাউনকে মডিফাই করতে বলতেছে। এবং কি মডিফাই? প্রি মডিফাই। যখন ব্র্যাকেটে বলবে প্রি, আমরা জানি প্রি শব্দের অর্থ পূর্বে। মডিফাই করতে বলছে কাকে? নাউনকে। তাহলে যাকে মডিফাই করতে বলবে, তাহলে মডিফাই করতে বলছে কাকে? নাউনকে। যাকে মডিফাই করতে বলবে তাকে খুঁজবো হচ্ছে আমরা শূন্যস্থানের পরে। তাকে খুঁজবো কোথায়? শূন্যস্থানের পরে। যদি বলা হয় প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন, যাকে মডিফাই করতে বলবে তাকে খুঁজবো শূন্যস্থানে পড়বে। আর এই যাকে মডিফাই করাতে বলা হচ্ছে বা যাকে মডিফাই করতে বলা হচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে হেডওয়ার্ড। তাহলে হেডওয়ার্ড জিনিসটা কি? হেডওয়ার্ড হচ্ছে যেই শব্দটিকে মডিফাই করতে বলা হয় ব্র্যাকেটে, সেই শব্দটাকে আমরা বলি হচ্ছে হেডওয়ার্ড। আমরা যদি একটু ক্লিয়ার করে বিষয়টা তোমার বোঝাই, যেমন এই বাক্যটাতে নিউজ পেপার হেল্পস ওয়ান ড্যাশ, ব্র্যাকেটে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তাহলে এখানে মডিফাই করতে বলছে কাকে? এখানে মডিফাই করতে বলছে একটা ভার্বকে। তাহলে ভার্বটাকে, তাহলে বলছে এখানে পোস্ট, পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে মডিফাই করতে বলছে ভার্বকে। তাহলে ভার্বটা অবশ্যই থাকবে শূন্যস্থানের পূর্বে। তাহলে এখানে ভার্ব হচ্ছে হেল্পস, এই হেল্প শব্দটা হচ্ছে আমাদের জন্য হেডওয়ার্ড। তাহলে হেডওয়ার্ড নিশ্চয়ই আমরা ক্লিয়ার হয়ে গেছি। হেডওয়ার্ড কি? হেডওয়ার্ড হচ্ছে যেই শব্দটিকে ব্র্যাকেটে মডিফাই করতে বলা হয়, অর্থাৎ যেই পার্টস অফ স্পিচটিকে মডিফাই করতে বলা হয়। তোমরা যারা ক্লাসটা দেখতেছো তোমরা একটু সংজ্ঞাটা লিখে রাখতে পারো বা কথাটা লিখে রাখতে পারো, যে হেডওয়ার্ড হচ্ছে যেই
পার্সন স্পিচটিকে ব্র্যাকেটে মডিফাই করতে বলা হয় সেই পার্সন স্পিচটিকে আমরা কি বলি? আমরা হেড ওয়ার্ড বলি। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার হোয়াট ইজ হেড ওয়ার্ড অ্যাকচুয়ালি, হোয়াট ইজ মডিফায়ার অ্যাকচুয়ালি। আমরা পরবর্তী জায়গায় যাব যে পরবর্তীতে আমাদের কি আছে, প্রি মডিফাই দ্য নাউন। এটা হচ্ছে আমাদের একেবারে প্রথম নিয়ম, আমাদের ফার্স্ট রুলস এটা যে প্রি মডিফাই দ্য নাউন। আমরা যদি প্রি মডিফাই দ্য নাউন বলি তাহলে প্রি শব্দের অর্থ কী আমরা একটু এই জায়গাটাতে দেখবো যে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রি। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, তাই না? প্রি শব্দের অর্থ, এটা আমাদের রুল নাম্বার 1, এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 1। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, তাহলে মডিফাই করতে বলছে কাকে? নাউনকে। দ্যাট ইজ ব্র্যাকেটে যদি কখনো তোমার বলা থাকে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে যদি তোমাকে কখনো মডিফাই করতে বলা হয় তাহলে তুমি কি করবা? নাউনকে যদি কখনো মডিফাই করতে বলা হয়, আমরা জানি একটা নাউনের আগে সবসময় কি বসে? একটা অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে ব্র্যাকেটে যদি প্রি মডিফাই দ্য নাউন বলে তাহলে নাউনের পূর্বে একটা শব্দ বসবে, আর নাউনের পূর্বে সবসময় কি বসবে? নাউনের পূর্বে সবসময় একটা অ্যাডজেক্টিভ বসবে। তার মানে যখনই ব্র্যাকেটে প্রি মডিফাই দ্য নাউন বলবে তখন শূন্যস্থানে আমরা সব সময় একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। কি ব্যবহার করব? একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। অ্যাজ অ্যান এক্সাম্পল দেখো, হি বট এ পেয়ার অফ ড্যাশ শুজ ফর হিজ ফর্মাল ইভেন্ট। এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন। আমরা যদি প্রথমে এখানে হেডওয়ার্ডটা বের করতে চাই প্রি মডিফাই, তাহলে বলছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলছে। তাহলে এখানে নাউনটা হচ্ছে শুজ, শূন্যস্থানের পরে বসছে। এই শুজ শব্দটা হচ্ছে আমাদের জন্য হেডওয়ার্ড, আর এই হেডওয়ার্ডের আগে দ্যাট ইজ প্রি মডিফাই দ্য নাউন, এখানে আমাদের একটা কি বসবে? একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এখানে যদি আমরা একটা অ্যাডজেক্টিভ বসাইতে চাই, হি বট এ পেয়ার অফ নাইস শুজ অথবা ব্ল্যাক শুজ। এই যে ব্ল্যাক শব্দটা যখন আমি এখানে ইউজ করতেছি, আমি যখন এখানে ইউজ করলাম ব্ল্যাক, ব্ল্যাক শব্দটা একটা নাউন, কিন্তু এখানে কাজ করতেছে অন্য আরেকটা নাউনের একটা অ্যাডজেক্টিভের আগে, একটা নাউনের আগে বসে ও অ্যাডজেক্টিভের মতো। কার মতো কাজ করতেছে? অ্যাডজেক্টিভের মতো। তাহলে এই অ্যাডজেক্টিভটা যখন একটা নাউনের পূর্বে বসে একটা নাউনকে মডিফাই করে তখন তাকে আমরা বলতেছি প্রি মডিফাই দ্য নাউন। তাহলে তোমাকে যখন বলবে ইউজ প্রি মডিফাই দ্য নাউন অথবা প্রি মডিফাই দ্য নাউন, তখন সব সময় শূন্যস্থানে তুমি কি বসাবা? একটা অ্যাডজেক্টিভ বসাবা। আর অ্যাডজেক্টিভ বের করার জন্য আমরা নাউনটাকে কি দিয়ে প্রশ্ন করতে পারি? নাউনটাকে আমরা প্রশ্ন করতে পারি কেমন দিয়ে। কি দিয়ে প্রশ্ন করতে পারি? কেমন দিয়ে। যেমন আমরা যদি একটু দেখি, শি ক্যারিড এ ড্যাশ ব্যাক টু দ্য পিকনিক। তাহলে শি ক্যারিড এ, সে বহন করেছে একটা ব্যাগ। ব্যাগ তো এখানে নাউন, তাহলে কেমন ব্যাগ বহন করেছে? আমরা দিলাম বিগ অথবা হিউজ অথবা দিলাম আপনার নাইস। আমরা এই যে নাইস শব্দটা ইউজ করলাম, নাইস শব্দটা কি? আমাদের একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটা একটা নাউনের আগে বসলো এবং এই নাউন সম্পর্কে মডিফাই করলো অথবা নাউনটাকে নতুন একটা তথ্য দিল বা নাউন সম্পর্কে একটা নতুন ইনফরমেশন দিল। উই এনজয়েড এ প্লেট অফ ড্যাশ পাস্তা। তাহলে পাস্তা খাইতেছি, তাহলে পাস্তাটা কি হইতে পারে? কেমন পাস্তা? ডেলিশিয়াস অথবা চিজি। আমরা দিলাম ডেলিশিয়াস, আমরা দিলাম ডেলিশিয়াস পাস্তা। তাহলে কেমন পাস্তা? ডেলিশিয়াস পাস্তা ফর ডিনার। তাহলে পাস্তা ফর ডিনার। তাহলে এই যে কেমন পাস্তা, অর্থাৎ নাউনটাকে যখন আমরা কেমন দিয়ে প্রশ্ন করি তখন যে উত্তরটা পাই তখন সেই উত্তরটা সব সময় হয় অ্যাডজেক্টিভ। তাহলে যখন ব্র্যাকেটে প্রি মডিফাই দ্য নাউন বলবে তখন শূন্যস্থানে আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, আর অ্যাডজেক্টিভ বের করার জন্য নাউনকে সব সময় আমরা কেমন দিয়ে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? কেমন দিয়ে প্রশ্ন করব। আই থিঙ্ক প্রি মডিফাই দ্য নাউন এই নিয়মটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমি পরবর্তীতে যাচ্ছি, আমাদের পরবর্তী যে জায়গাটা আছে সেটাতে আমরা যাচ্ছি। পরবর্তী রুলস হচ্ছে আমাদের ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার জিনিসটা কি? ইন্টেন্সিফায়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, ইন্টেন্সিফায়ারটা হচ্ছে কি যে একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্বের আগে যদি আরেকটা অ্যাডভার্ব বসে এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের জোরটাকে বাড়িয়ে দেয়, জোর বাড়িয়ে দেয়, তখন তাকে আমরা ইন্টেন্সিফায়ার বলি। সহজ কথায় যদি আমরা একটু বলি, সাপোজ এজ অ্যান এক্সাম্পল, ধরো আমি তোমাদেরকে বললাম যে শি ইজ উইক, শি ইজ উইক, একটা বাক্য। আমি বাক্যটাকে একটু চেঞ্জ করে বললাম শি ইজ ভেরি উইক। তাহলে দেখো ঘটনাটা কি হয়েছে, শি ইজ উইক, সে তো দুর্বল, কিন্তু আমি বললাম না শি ইজ ভেরি উইক। তাহলে উইক শব্দটার আগে আরেকটা কি বসছে? অ্যাডভার্ব বসছে। এটা একটা কি? সে কি কেমন, সে কি অবস্থায় আছে? সে অ্যাডজেক্টিভ।
দুর্বল অবস্থায় আছে, অবস্থা বুঝাইতেছে। একটা অ্যাডজেক্টিভের পূর্বে একটা অ্যাডভার্ব বসছে। আবার ধরো আমি বললাম শি ওয়াক্স স্লোলি, এটা একটা অ্যাডভার্ব। আমি এটার আগে আরেকটা নতুন একটা অ্যাডভার্ব ইউজ করলাম যে শি ওয়াক্স ভেরি স্লোলি। এই যে দেখো ভেরি শব্দটা এখানে আরেকটা অ্যাডভার্ব। তাহলে একটা অ্যাডভার্বের আগে একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভের আগে একটা অ্যাডভার্ব। তাহলে একটা অ্যাডভার্বের পূর্বে যখন একটা অ্যাডভার্ব বসতেছে এবং একটা অ্যাডজেক্টিভের পূর্বে যখন আরেকটা অ্যাডভার্ব বসতেছে, বসে এই অ্যাডভার্বটা যখন তার পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের জোরটাকে বাড়ায় দিতেছে, তখন আমরা তাকে বলি ইন্টেন্সিফায়ার। ইন্টেন্স মানে জোর দেয়া, ইন্টেন্স মানে কি করা, জোর দেয়া বা জোর বাড়িয়ে দেয়া। বিষয়টা কীরকম, শি ইজ উইক, সে দুর্বল, এটা একটা কথা। কিন্তু আমি যদি বলি শি ইজ ভেরি উইক, সে খুবই দুর্বল, তাহলে তার দুর্বলতাটাকে আরও বেশি বাড়াই দিতেছে কোন শব্দটা, এই ভেরি শব্দটা। তার মানে এই অ্যাডভার্বটা একটা অ্যাডজেক্টিভের জোরটাকে বাড়িয়ে দেয়। তাহলে যখন কোনো অ্যাডভার্ব অন্য কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে তার পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের জোর বাড়িয়ে দেয়, তখন তাকে আমরা বলি হচ্ছে ইন্টেন্সিফায়ার। বাক্যে ইন্টেন্সিফায়ার হিসেবে কী কী ব্যবহার হতে পারে, ভেরি ব্যবহার হতে পারে, ভেরি মাছ ব্যবহার হতে পারে, সো ব্যবহার হতে পারে, সো মাছ ব্যবহার হতে পারে, অলওয়েজ ব্যবহার হতে পারে। এই শব্দগুলো আমাদের ইন্টেন্সিফায়ার হিসেবে। আরও কিছু ইন্টেন্সিফায়ার ব্যবহার হয়, আমরা সেগুলো একটু দেখি চলো। কি কি হতে পারে দেখো, এখানে ইন্টেন্সিফায়ার হিসেবে আমরা আরও কিছু ইন্টেন্সিফায়ার পাই। যেমন দেখো কোনো অ্যাডভার্ব যদি অন্য কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে বাক্যের অর্থের জোর বাড়িয়ে দেয়, তখন তাকে ইন্টেন্সিফায়ার বলে। যেমন দেখো ভ্যারি, কি আছে এখানে, ভ্যারি আছে। তাহলে ভ্যারি শব্দটাকে যদি আমরা ব্যবহার করি এখানে, ভ্যারি শব্দটাকে, তাহলে বিষয়টা কি হয় দেখো এখানে, ভ্যারি দ্য মুভি ওয়াজ ভ্যারি ইন্টারেস্টিং। আমি যদি বলি দ্য মুভি ওয়াজ ইন্টারেস্টিং, তাহলে বাক্যটা ওকে। কিন্তু যখন আমি বলতেছি দ্য মুভি ওয়াজ ভ্যারি ইন্টারেস্টিং, তখন এই ইন্টারেস্টিং শব্দটার জোরটা বাড়াই দিতেছে কোন শব্দটা, ভ্যারি শব্দটা। এক্সট্রিমলি, শি ইজ ট্যালেন্টেড ইন পেইন্টিং, আমি বললাম শি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড, তার ট্যালেন্টার জোরটাকে আমি বাড়াই দিলাম কোন শব্দটা ইউজ করে, এই এক্সট্রিমলি শব্দটা ইউজ করে, একটা অ্যাডভার্ব ইউজ করে। দ্য টাস্ক was easy to complete, আমি এখানে ইউজ করলাম দ্য টাস্ক was quite easy to complete, এটা খুবই সহজ ছিল। তাহলে এই যে কোয়াইট শব্দটা ব্যবহার করে সহজটাকে আরও সহজতর করে দিলাম। অ্যাবসোলিউটলি, আই এম শিওর অ্যাবাউট মাই ডিসিশন, বাক্য হবে, কিন্তু আমি বললাম আমি নিশ্চিত, আরও নিশ্চিত, এই নিশ্চয়তাটাকে আরও বেশি নিশ্চয়তা প্রদান করলাম অ্যাবসোলিউটলি শব্দটা ব্যবহার করার মাধ্যমে। টু, দিস ব্যাগ ইজ টু হ্যাভি টু ক্যারি, অনেক ভারী, এটার আগে একটা টু ইউজ করলাম, তাহলে এই শব্দটা আমাকে কী করলো, এই হ্যাভি শব্দটার জোরটাকে বাড়ায় দিল। দেখো এটা এক্সাম্পল যদি দেখি, আর্সেনিক ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, বলছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভটাকে, ডেঞ্জারাস শব্দটা হচ্ছে আমাদের জন্য এখানে অ্যাডজেক্টিভ। আর্সেনিক ইজ ড্যাশ ডেঞ্জারাস, আমরা এখানে কি বলতে পারি, আর্সেনিক ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, আর্সেনিক ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। একটা মজার ব্যাপার হচ্ছে যখন ব্র্যাকেটে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলা হয় তখন 95% শূন্যস্থানে উত্তর আসে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে ভেরি। কি আসবে, ভেরি। ইন্টেন্সিফায়ার, ইন্টেন্স মানে জোর প্রদান করা, বাক্যের অর্থের জোরটাকে বাড়িয়ে দেয়া, বাক্যের অর্থের জোরটাকে কি করা, বাড়িয়ে দেয়া। অর্থাৎ একটা অ্যাডভার্ব যখন অন্য একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে তার পরবর্তী অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের জোর বাড়িয়ে দিবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে ইন্টেন্সিফায়ার। নিশ্চয়ই ইন্টেন্সিফায়ার এবং প্রিমডিফাই দ্য নাউন, এই দুইটা রুলস তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা এরপরে চলে যাব রুল নাম্বার 3-এ। দেখি আমাদের রুল নাম্বার 3 কি বলে, ডেমনস্ট্রেটিভ। ডেমন মানে হইল ডেমনস্ট্রেটিভ, ইংরেজিতে ডেমনস্ট্রেটিভ আছে হচ্ছে তোমার 4টা। কে কে, দিস, দ্যাট, THESE, দিস, THOSE, দোজ, এই 4টা ডেমনস্ট্রেটিভ আছে ইংরেজিতে। এই 4টা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয় আমাদের ইংরেজিতে, আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার হয়। তো কখন কি ব্যবহার হয় আমরা সেটা একটু দেখব। দিস মানে হচ্ছে এটা, দ্যাট মানে হইলো ওইটা। ধরো এটা একটা টেবিল, এটা একটা টেবিল, দিস টেবিল, দ্যাট টেবিল, এখানে একটা টেবিল, দুইটা টেবিল, এখানে একটা টেবিল, দুইটা টেবিল, তিনটা টেবিল।
দুইটা টেবিলই আমি বানাই। হ্যাঁ, এটা কাছের, এটা দূরের। কাছের বুঝাইতে THIS, দূরের বুঝাইতে দ্যাট। আবার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দিস, পাস্ট টেন্স হইলে দ্যাট। কাছের বুঝাইতে প্লুরাল হইলে THESE দিস, দূরের বুঝাইলে প্লুরাল হইলে দোজ। ঠিক আছে, আবার পাস্ট টেন্সের ক্ষেত্রে প্লুরালে দোজ, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্লুরালে দিস। কথা কি ক্লিয়ার? প্রেজেন্ট টেন্স এবং হচ্ছে কাছের যদি বুঝায়, সিঙ্গুলার যদি হয় তাহলে দিস। পাস্ট টেন্স দূরের বুঝায় এবং যদি দূরের বুঝায় এবং পাস্ট টেন্স যদি হয় তাহলে দ্যাট। প্রেজেন্ট টেন্স এবং যদি অনেকগুলা বুঝায়, সিঙ্গুলার যদি প্লুরাল যদি বুঝায় এবং কাছের যদি বুঝায় এবং প্রেজেন্ট টেন্স বুঝায় তাহলে THESE দিস। পাস্ট টেন্স দূরের এবং দূরের যদি বুঝায় এবং অনেকগুলো যদি বুঝায় তাহলে দোজ। ক্লিয়ার এটুক কথা? চলো আমরা একটু দেখি ব্যাপারটা কীরকম। অ্যাজ অ্যান এক্সাম্পল চলো আমরা একটু চেক দিই। বিষয়টা হলো, দেখো কি বলতেছে, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডস দিস, দ্যাট, দিস, দোজ আর ইউজ টু পয়েন্ট আউট স্পেসিফিক পিপল, নির্দিষ্ট কোনো ব্যক্তি, প্লেসেস, থিংস এবং হচ্ছে কি আমাদের আরেকটা জিনিস কি বের করে, থিংস অর আইডিয়াস। দে ফাংশন অ্যাজ ডিটারমাইনার্স অর প্রোনাউন্স। এরা ডিটারমিনার হিসেবে কাজ করে, এই যে ডিটারমিনার হিসেবে কাজ করে ইন সেন্টেন্স বলতেছে, অর প্রোনাউন্স অথবা প্রোনাউন হিসেবে কাজ করে ইন সেন্টেন্স। হেয়ার এক্সপ্লেনেশন অফ দেয়ার ইউজেস। আমরা এখানে ডিটারমিনার হিসেবে তার ব্যবহারগুলো আগে দেখব। দেখো, হোয়েন ডেমনস্ট্রেটিভ কামস বিফোর এ নাউন, যখন ডেমনস্ট্রেটিভ একটা নাউনের পূর্বে আসে তখন তারা মডিফাই করে কাকে, নাউনকে। যেমন দেখো দিস, এখানে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয় এবং কাছের বুঝাইলে দিস বসাই আমরা, সিঙ্গুলার এবং কাছের বুঝাইলে দিস বসাই। দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, একটা নাউনের আগে বসছে, তাই না? কার আগে বসছে? একটা নাউনের আগে বসে, দিস বুক। দ্যাট, সিঙ্গুলার এবং দূরের বুঝাইলে দ্যাট হাউস, ওই বাড়িটা, বিলংস টু মাই আঙ্কেল, ওই বাড়িটা আমার আঙ্কেলের। আমরা বলি না এই বাড়িটা আমার, ওই বাড়িটা আমার আঙ্কেলের, তাহলে ওই দূরের বুঝাইলে আমরা কি বসাইতেছি? দ্যাট বসাইতেছি। দিস এবং প্লুরাল এবং সিঙ্গুলার এবং এবং প্রেজেন্ট টেন্স যদি হয়, দিস ফ্লাওয়ার্স আর বিউটিফুল, দিস ফ্লাওয়ার্স আর বিউটিফুল। দোজ প্লুরাল এবং দূরের যদি বোঝায়, দোজ মাউন্টেন্স লুক স্টানিং, ওই মাউন্টেনগুলো, একটা না অনেকগুলো, প্লুরাল এবং দূরের বুঝাইতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি বসাবো? দোজ শব্দটাকে ব্যবহার করব। আমরা একটু এক্সাম্পলে যাই, চলো দেখি এক্সাম্পলগুলো কেমন হয়। এক্সাম্পলে যদি আমরা যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে, দেখো, ড্যাশ বুক অন দ্য টেবিল ইজ মাইন নট ইয়োর্স। তাহলে ড্যাশ বুক অন দ্য টেবিল, বইটা, টেবিলের উপরের এই বইটা, এই বইটা, তাহলে এই বইটা, তার মানে কি? দিস বুক। তাহলে আমরা এটা দিতে পারি, দিস বুক ইজ, দিস বুক অন দ্য টেবিল ইজ মাইন নট ইয়োর্স। লুক অ্যাট ড্যাশ বার্ডস, লুক অ্যাট দোজ বার্ডস, এখানে বার্ডস প্লুরাল আছে, তাই না? একটা না, দূরের, তাহলে দূরের প্লুরাল, তাহলে THOSE। লুক অ্যাট, এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমরা দিস দিব, THESE। লুক অ্যাট দিস বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই, দে আর বিউটিফুল, প্রেজেন্ট টেন্সে আছে। ক্যান ইউ হ্যান্ড মি ড্যাশ পেন নেয়ার ইউ, ক্যান ইউ হ্যান্ড মি দ্যাট, ওই কলমটা, ক্যান ইউ হ্যান্ড মি, তুমি আমাকে ওই কলমটা দিতে পারো? দূরের বুঝাইতেছে, দূরের কলমটা বুঝাইতেছে। ড্যাশ আর ইন দ্য, আর দ্য শুজ আই ওয়াজ টকিং অ্যাবাউট ইয়েস্টারডে। বলতেছে কি, এটা হচ্ছে এই তো সেই জুতোগুলো, তাহলে এটা হচ্ছে প্লুরাল এবং হচ্ছে কি আমাদের প্রেজেন্ট টেন্স, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের THESE। দিজ আর দ্য শুজ আই ওয়াজ টকিং অ্যাবাউট ইয়েস্টারডে। আই ক্যান নট বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি না, সেইড ড্যাশ টু হিম ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। আই ক্যান নট বিলিভ ইউ সেইড ড্যাশ টু হিম, তাহলে আমি আই ক্যান্ট বিলিভ ইউ, ইউ সেইড দ্যাট, ইউ সেইড দ্যাট, তুমি যেটা বলেছিলে, দ্যাট টু হিম ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, যেটা তুমি বলেছিলে, যেটা তুমি বলেছিলে, যেটা তুমি বলেছিলে অর্থে আমরা এখানে কি ইউজ করলাম? দ্যাট শব্দটাকে ব্যবহার করলাম। আমার মনে হয় তোমরা এই ব্যাপারটাও ক্লিয়ার হয়েছে যে ডেমনস্ট্রেটিভটা আমরা কীভাবে কোথায় ইউজ করব। এরপরে আমরা একটু ইউজে চলে যাই। ইউজ আমাদের পরীক্ষার হলে যেভাবে আসে আর কি।
use a demonstrative to pre-modify the noun. Dash substance is found in the water of the tubewell. দেখো আমরা এটাকে বলবো কেমনে, প্রথমে আমরা দেখব এখানে যে নাউনটা আছে সেই নাউনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। এই নাউনটা সিঙ্গুলার এবং এখানে ভার্বটাও আছে প্রেজেন্ট টেন্সে এবং সিঙ্গুলারে। তাহলে প্রেজেন্ট টেন্স এবং সিঙ্গুলারের সাথে বসে হচ্ছে THIS, দিস, THIS, দিস। This substance is found in the water of the tubewell. নিশ্চয়ই ডেমনস্ট্রেটিভটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আই বিলিভ। আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিটি শব্দটা থেকে আমি যদি একটু কথা বলি যে কোয়ান্টিটি শব্দটা থেকে আমাদের এই কোয়ান্টিটি শব্দটা থেকে কোন শব্দটা থেকে, কোয়ান্টিটি শব্দটা থেকে এই কোয়ান্টিফায়ার শব্দটা আসছে। ঠিক আছে, কোয়ান্টিটি মানে পরিমাণ, কোয়ান্টিটি মানে কি, এটা পরিমাণ নির্দেশ করে, পরিমাণ নির্দেশ করে। যেমন আমি যদি বলি তোমাকে সাম পিপল, POPL, সাম পিপল, কিছু লোক, তাহলে কয়জন লোক নির্ধারিত না, অল দ্য স্টুডেন্ট আমি বললাম। তাহলে অল মানে সবাই, কয়জন, 10 জন নাকি 20 জন, কতজন, এটা নির্দিষ্ট না, একটা পরিমাণ। এই পরিমাণ নির্দেশক যে শব্দগুলো সেই শব্দগুলো সাধারণত কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহার হয়। কী হিসেবে ব্যবহার হয়, কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহার হয়। চলো আমরা একটু দেখি ব্যাপারটা কীরকম, একজন এক্সাম্পল দিয়ে যদি দেখি। যেমন দেখো, দেয়ার আর মেনি বুকস, এখানে অনেকগুলো বই আছে। মেনি বুকস, এই যে মেনি শব্দটা, মেনি দিয়ে এখানে বুকসের আগে বসছে। মেনি শব্দটা কয়টা বুক, একটা নাকি দুইটা নাকি তিনটা নাকি 10টা নাকি 10,000, বোঝা যাচ্ছে না, কিন্তু একটা পরিমাণ নির্দেশ করতেছে, কিন্তু পরিমাণটা কত নির্দিষ্ট না। শি ড্র্যাঙ্ক এ লিটিল ওয়াটার, লিটিল ওয়াটার, কিছু অল্প পানি, অল্পটার পরিমাণ কত এটা আমরা জানি না। উই হ্যাভ এনাফ টাইম, আমাদের কাছে অনেক পর্যাপ্ত সময় আছে। 10 মিনিট আছে নাকি 10 ঘন্টা আছে নাকি 10 বছর আছে, উই ডোন্ট নো, বাট একটা পরিমাণের সময় আছে, এটা আমরা বুঝতেছি। অনলি এ ফিউ স্টুডেন্টস, কিছু সংখ্যক শিক্ষার্থী। হি ডাজেন্ট হ্যাভ এনি মানি, এনি মানে একটা নির্দিষ্ট পরিমাণ বুঝাইতেছে না, একবারে 1 2 না, একটা পরিমাণ, কিন্তু পরিমাণটার সংখ্যা কত সেটা আমরা জানি না, কিন্তু একটা পরিমাণ আছে। এই যে এরকম পরিমাণ যখন বোঝাবে কোনো বাক্যে, তখন সেই ক্ষেত্রে আমরা বাক্যে ব্যবহার করি কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার হিসেবে কারা ব্যবহার হয়, কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহার হয় এনি, মেনি, সো, এভরি, অল, ঠিক আছে, এভরিথিং, এভরিথিং, নাথিং, এই শব্দগুলো আমাদের ব্যবহার হয় হচ্ছে কোথায়, কোয়ান্টিফায়ার হিসেবে আমাদের ইংরেজি বাক্যে। এছাড়া আরও শব্দ কী ব্যবহার হয়, যে লিটিল পাইলা, ইনাফ পাইলা, এ ফিউ পাইলা, হ্যাঁ, এরা আমাদের কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহার হয়। তাহলে নিশ্চয়ই কোয়ান্টিফায়ার জিনিসটা কি, এটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে হোয়াট ইজ কোয়ান্টিফায়ার অ্যাকচুয়ালি। এরপরে আমরা একটু দেখব হচ্ছে পজিটিভ। পজিটিভের ব্যাপারটা কীরকম, পজিটিভটা হচ্ছে আমরা জানি যে ইংরেজিতে পজিটিভ যদি আমরা করি, এটা হচ্ছে সাবজেক্ট, আই, মি, এটা হলো আমাদের অবজেক্ট, আর এটা হচ্ছে মাই, এটা হলো আমাদের পজিটিভ, আই, মি, মাই, হ্যাঁ। তারপর হচ্ছে উই, আজ, আওয়ার, এগুলো হচ্ছে আমাদের পজিটিভ ফর্ম। ব্র্যাকেটে যখন পজিটিভ ব্যবহার করতে বলবে, হ্যাঁ, ব্র্যাকেটে যখন বলবে ইউজ পজিটিভ, তখন আমরা যেই কাজটা করব সেটা হলো ব্র্যাকেটে পজিটিভ ব্যবহার করতে বললে যেই বাক্যটাতে পজিটিভটা ব্যবহার করতে বলবে সেই বাক্যের সাবজেক্টের পজিটিভ ফর্ম বসাবো আমরা, সেই বাক্যের সাবজেক্টের পজিটিভ ফর্ম বসাবো আমরা, অথবা আমরা যেই কাজটা করব বাক্যের অর্থ অনুযায়ী আমরা একটা পজিটিভ ফর্ম ইউজ করব। যদি বাক্যে পজিটিভ ব্যবহার করতে বলে সেই বাক্যের যে সাবজেক্টটা থাকবে, যেমন দেখো আমরা যদি একটা এক্সাম্পল দিই, দিস ইজ মাই ফেভারিট সং, এখানে কিন্তু দিস বাক্যের সাবজেক্ট, দিস বাক্যের সাবজেক্ট, কিন্তু এখানে মাই কিন্তু দিসকে দেখে বসে নাই, অর্থ অনুযায়ী বসছে। দ্য ডগ ওয়েজড ইটস টেল, ইট দিয়ে এই ডগকে বুঝে দিচ্ছে, তার মানে বাক্যের সাবজেক্ট অনুযায়ী এখানে ইটস আসছে। ইজ দ্যাট ইয়োর ব্যাক অন দ্য চেয়ার, এটা কি তোমার, এটাও কি বাক্যের অর্থ অনুযায়ী ঢুকছে, তাহলে বাক্যের এটা হলো সাবজেক্ট দেখা, এটা হলো বাক্যের অর্থ অনুযায়ী। দে ইনভাইটেড আস, তারা আমাদেরকে, টু দেয়ার হাউস ওয়ার্মিং পার্টি, ঠিক আছে। তাহলে এই যে দেয়ার শব্দটা বসছে কোনটা দেখা, এই দে সাবজেক্টকে দেখা। দ্য রেড কার ইজ হিজ
বাট দ্য ব্লু ওয়ান ইজ, এই যে হিজ শব্দটা বসছে অর্থ দেখা, বাট দ্য ব্লু ওয়ান ইজ হার্স, এটাও বসছে অর্থ দেখা। তার মানে আমরা পজিটিভ ব্যবহার করতে পারি বাক্যের অর্থ দেখে অথবা বাক্যের সাবজেক্টকে বিবেচনায় আনে। তার মানে ব্র্যাকেটে যখন বলবে ইউজ পজিটিভ, তখন আমরা দেখব বাক্যের সাবজেক্টটাকে, বাক্যের সাবজেক্ট অনুযায়ী আমরা কখনো কখনো পজিটিভ ইউজ করব, আবার বাক্যের অর্থ অনুযায়ী আমরা কখনো কখনো পজিটিভ শব্দটাকে ব্যবহার করব। ক্লিয়ার? ওকে, চলো আমরা একটু পরবর্তীতে যাই। পরবর্তীতে আমাদের কি আছে আমরা একটু দেখি। এরপরে আছে হচ্ছে আমাদের নাউন অ্যাডজেক্টিভ। এটা খুব মজার একটা জিনিস। নাউন অ্যাডজেক্টিভটা কি, যদি আমি খুব সহজে সিম্পলি যদি তোমার আমি বুঝাই, নাউন অ্যাডজেক্টিভটা হলো, সাপোজ আমি তোমারে বললাম শি ইজ এ বিউটিফুল গার্ল। আচ্ছা, এটা একটা বাক্য। আবার আমি বললাম শি ইজ এ ব্ল্যাক গার্ল। ব্ল্যাক বলতে এখানে আমি কৃষ্ণাঙ্গকে বুঝিয়েছি, বিউটিফুল বলতে সুন্দর বুঝিয়েছি। বিউটিফুল শব্দটা একটা ডিরেক্টলি অ্যাডজেক্টিভ, ব্ল্যাক শব্দটা একটা নাউন, গার্ল শব্দটা একটা নাউন, গার্ল শব্দটা একটা নাউন। এখানে ঘটনাটা কি করছে দেখো, নাউন অ্যাডজেক্টিভ যখন তোমাকে ব্র্যাকেটে ইউজ করতে বলবে ইউজ নাউন অ্যাডজেক্টিভ, তখন একটা নাউনের পূর্বে আরেকটা নাউন বসছে, এখানে একটা নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসছে। ও কিন্তু এখানে নাউনের মতো কাজ করতে পারতেছে না, কিন্তু এই বাক্যটাতে একটা সে মূলত নাউন কিন্তু কাজ করতেছে অ্যাডজেক্টিভের মতো। তার মানে একটা নাউনের পূর্বে যখন অন্য আরেকটা নাউন বসে অ্যাডজেক্টিভের মতো করে কাজ করবে, তখনই তাকে আমরা বলবো হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে তোমাকে যখন ব্র্যাকেটে বলবে ইউজ নাউন অ্যাডজেক্টিভ, ইউ মাস্ট হ্যাভ টু ইউজ এ নাউন হুইচ অ্যাকচুয়ালি উইল বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে যদি তোমাকে বাক্যে বলা হয় ইউজ নাউন অ্যাডজেক্টিভ, তাহলে অবশ্যই তুমি সেখানে একটা কি ব্যবহার করবা, তুমি একটা নাউন ব্যবহার করবা, যে নাউনটা ওই বাক্যটাতে কাজ করবে একটা অ্যাডজেক্টিভের মতো করে। আর এই যে একটা নাউন বাক্যে অ্যাডজেক্টিভের মতো করে কাজ করলো, এটাকেই আমরা বলতেছি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। আমার মনে হয় পুরো ক্লাসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই পর্যন্ত আমরা আজকে ক্লাসটা রাখবো পার্ট 1-এ। পার্ট 2-তে আমরা পরবর্তী ক্লাসগুলো দেখব। তবে পার্ট 2 ক্লাস করার আগে অবশ্যই যারা ক্লাসটা দেখতেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই আজকে ক্লাসটা শেয়ার করে দিবা। আর একটা ইনফরমেশন তোমাদের কাছে জানাই দেই, আগামী 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অফলাইন ব্যাচ আমাদের আরও দুটো, যারা এইচএসসি যারা 2025 রয়েছে তোমাদের জন্য। যারা অফলাইনে আমাদের সাথে সংযুক্ত হতে চাও অবশ্যই নিচের লিঙ্কে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা তোমাদের টাইম এবং শিডিউলটা বুক করে নিতে পারবা। সবাই ভালো থাকবা। সেই পর্যন্ত, আগামী ক্লাস পর্যন্ত, আল্লাহ হাফেজ।